কি বলতেছিলো বলো তো, আবার বলো। আমা আমাকে ডোনাট বানাই দিবা? হ্যাঁ, ডোনাট? ডোনাট তো দোকানে পাওয়া যায়, আমি তো বানাতে পারি না। পারি না? না। তাহলে আমাকে হেল্প করতে হবে। ঠিক আছে। কিভাবে বানায় ডোনাট বলো তো, আমাকে একটু শিখিয়ে দাও তো। বাটার দিয়া, চিনি দিয়া, লবণ দিয়া। বাটার দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে? হ্যাঁ। আর আর কিছু দিয়ে না। তুমি কোথায় জানলা? মোবাইলে দেখছি। মোবাইলে দেখছো তুমি? আচ্ছা চলো আমরা বানাই। হ্যাঁ ঠিক আছে, এবার বানাও। ছেলে যেহেতু আবদার করেছে, মাকে তো সে আবদার রাখতে হবেই, তাই চলে গেলাম রান্নাঘরে আর যেই শুরু করে দিলাম ডোনাট বানানোর প্রসেস। যেহেতু আমি কখনো আগে ডোনাট বানাইনি, তবে চেষ্টা করতে দোষ কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দ্বারা অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই দেখতে পেলে যে আমি আমার পরিমাণ মতো কিন্তু এখানে আটা নিয়ে নিয়েছি, যেহেতু ময়দা অ্যাভেলেবেল ছিল না। তো আমি এটা চেলে নিয়েছি, তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট কিন্তু ইউজ করেছি। আর এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। তো হালকা করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। তখনই মনে পড়লো যে আমি এখানে তেল দিতে ভুলে গেছি, তো তেলটা দিয়ে দিলাম। তো এটা আগে দেওয়া দরকার ছিল, যাই হোক এখন দিয়েছি, তেমন কোনো সমস্যা হয়নি। তো আমি এটাকে হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও আমি কিছুটা দুধ এর মধ্যে মানে অ্যাড করছি, আমার আস্তে আস্তে অ্যাড করছি যাতে ডোটা পারফেক্ট হয়। তো এখানে আমি ডোটা কিন্তু করে নিয়েছি। তো এখানে আমি ডোটা কিছুক্ষণ রেস্টে রাখলাম, আর খুব বেশি সময় আসলে রাখতে পারিনি, মানে দ্রুতই বানিয়ে ফেলা লেগেছে। তো তেমনভাবে কিন্তু ফুলে নেই, দেখতে পাচ্ছ যে, তবে মানে খুব সফট হয়েছিল ডোটা। তো এটাকে আমি আরও ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে করে এটা আরও বেশি ভালো হয়। ডোটা যত মাখাবে তত কিন্তু বেশি ভালো হয়। তো সেজন্য কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। তারপরে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আমি অল্প একটুখানি কিন্তু ডো করেছি, কারণ আমার যেহেতু ছোট পরিবার, তো আমার প্রয়োজন যতটুকু আমি অতটুকুই করেছি। তো তারপরে কিন্তু পিরিয়ার বেলনিতে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে যখন বানানো হবে তখন উঠিয়ে আনতে সমস্যা না হয়। তো এখানে কিন্তু আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি যেহেতু খুব ভালো রুটি বেলতে পারি না, তাও যতটুকু পারলাম মানে বেলে নিলাম আর কি। তো রুটিটা বেলা হয়ে গেলে এখানে কিন্তু আমি কুকি কাটার দিয়ে আমি ডোনাটের শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের কাছে যেটা আছে গ্লাস বা যে কোনো কিছু বা কুকি কাটার থাকলে তো ভালো, তো আপনারা সেটা দিয়েই কিন্তু মানে ডোনাটের জন্য একটা শেপ দিয়ে নিতে পারেন। আর যদি আপনার কাছে গ্লাস মানে স্টিলের গ্লাস বা এরকম কুকি কাটার না থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। এখানে আমি মাঝখানে যে ছিদ্রটা আছে এটা কিন্তু একটা নোজেল দিয়ে করে নিচ্ছি। তো আপনারা সম্পূর্ণ কাজটা কিন্তু হাতেও করতে পারেন। তো তারপরে কিন্তু আমি এখানে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে একে একে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম হিসেবে কিন্তু আমার কাছে বেশ মানে ভালো লেগেছে, মানে স্যাটিসফাইড যে মাশাল্লাহ মানে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে কিন্তু ডোনাটগুলো ফুলে উঠেছে, যেহেতু কিন্তু আমার ডোটা তখন তেমনভাবে ফুলেনি, বাট আমার ডোনাটগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। আর এখানে আমি এপিট উপিট করে ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে হালকা একটু সাদা সাদাও রাখতে পারেন, বা চাইলে আমার মতো একটু এরকম গোল্ডেন ব্রাউন করেও ভাজতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। আমার কাছে একটু গোল্ডেন ব্রাউন হলে ভালো লাগে দেখতে, সেজন্য আমি ওরকমভাবেই ভেজে নিয়েছি। তো সাদাটাও কিন্তু খারাপ না। তো এভাবে করে আমি যে কটা বানিয়েছিলাম সবগুলোকে ভেজে নিয়েছি। তো ডোনাট তো হলো, তবে পেস্ট্রি শপের ডোনাটের মতো একটু গার্নিশিং তো করতে হবে, সেজন্য কিন্তু এখানে আমি কিছু চকলেট নিয়ে নিয়েছি, আর চকলেটগুলোকে হাতে একটু ভেঙে নিয়েছি। তারপরে এগুলোকে কিন্তু আমি হালকা গরম পানির উপর রেখে হালকা মেল্ট করে নিয়ে এসেছি। কিন্তু দুর্ভাগ্য যে এই চকলেটগুলো আসলে আমার ডোনাটের গায়ে লাগতে চাচ্ছিল না, কারণ আসলে এগুলো খুবই নিম্নমানের চকলেট ছিল। তো আপনারা ভালো হয় যদি একটু ভালো চকলেট ইউজ করেন, অথবা সবচেয়ে ভালো হয় যদি এখানে আপনারা চকলেট যে সিরাপ আছে সেটা ইউজ করতে পারেন। কিন্তু যাই হোক, আমার মানে এখন মানে চলে গেছে আর কি, না দৌড়ালেও। তো বাচ্চারা খেয়েছে পছন্দ করে মাশাল্লাহ।